আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ, এই আপনি আর আমি এই যে পাখার তলায় বসে মসজিদের পুরাতন মসজিদের জায়গাটা বিক্রয় হবে তার রেজুলেশন আপনি আর আমি লিখছিলাম। লিখতে লিখতে এই মসজিদের পাখাটা উপর থেকে আমাদের মাথাতে না পড়ে আমরা যেমন সরে গেছি আর পাখাটা পড়ে গেল। তো কীভাবে পড়লো আপনি বলেন তো, বলেন। জি, এটা আমরা এখানে ঠিক পাখার নিচে বসেছিলাম। শেষ মুহূর্তে যখন এটা জোশে বলেন, কারেন্টটা পালিয়ে যায়, মানে ইলেকট্রিসিটি যখন চলে যায়, তখন আমরা দেখলাম যে আমি হঠাৎ দিকে তাকাই, তো দেখছি যে তখন অলরেডি মানে এটা সিকটা মানে হয়ে ঘুরছে এবং তারের ঘরে একটা ঘুরছিল। হ্যাঁ, তখন আমরা হঠাৎ সরে গেলাম, ঠিক সরার 10 সেকেন্ডের মধ্যেই এটা কিন্তু ছিঁড়ে এনে পড়ে গেছে। আমি মনে করি যে আমাদের আপনার ফ্যানটা টাঙানোর পরে আমার প্রত্যেক বছর অন্তত বছরে একবার বা দুবার চেক করা উচিত। আমার ফ্যান টাঙানোর পরে সেই কয়েক বছর আর দেখি না, এটা খালি প্রমাণ। এবং ঠিক কোন জায়গায় পড়তে পারে একটা সেমি সার্কেল বা কিছু আছে যে এই সামনে কত 1 ফুট সার্কেলে এটা ফ্যানটা করবে। এটা আমরা সরাসরি ফ্যানটা যদি মাথায় পরে মানে বড় না থাকে, তাহলে ফ্যানের আঘাত লাগলে এটা মানে আপনার পাখা আঘাত লাগলে তো কম একটা এটা থাকে। তো এটাই আমি বলা ছিল। তো এই যে আল্লাহ বাঁচিয়ে দিলেন আমাদেরকে। অবশ্যই আল্লাহ বাঁচিয়ে। হ্যাঁ, আমরা ফ্যানের তলায় দুজনে বসে আছি। একটা মসজিদের পুরাতন জায়গার, যেটা পুরাতন মসজিদ ছিল, সে মসজিদ বিক্রয় করা হয়েছে, তো সেটা রেজিস্ট্রি হয়নি। তার জন্যে আপনি আর আমি বসে এখানে রেজুলেশন লিখছি, আর পাখাটা মাথা থেকে পড়ে গেল, ওপর থেকে পড়ে গিয়ে আমাদের মাথাতে না পড়ে আমরা যেমন সরে গেলাম আর পাখাটা সাইডে বসে গেল। তো স্বয়ং মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা এসে আমাদেরকে বাঁচালেন। হ্যাঁ, সম্মানিত তেলাংদিঘি মসজিদের যিনি মেম্বার তেলাংদিঘি গ্রামের এবং মসজিদ কমিটির সেক্রেটারি জনাব নাজির হোসেনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আমরা সম্মানিত তেলাংদিঘি মসজিদের সেক্রেটারি এবং মোড়ল সাদ্দাম হোসেনের দৃষ্টি আকর্ষণ করছি আমি, যে আমরা দুজনে বসে মসজিদের পুরাতন জায়গাটা বিক্রয় হবে তার রেজুলেশন লেখালেখি করছিলাম, আর ইতিমধ্যে মাথার উপর থেকে পাখাটা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিলেন আর পাখাটা সাইডে পড়ে গেল। তো পাখাটা একবার দেখাতে বলবো জনাব আব্দুল আজিজকে, যে পাখাটার অবস্থাটা কি দেখুন, যে কিভাবে পুরাতন হয়ে গেলে এগুলো মাঝে মাঝে চেক না করলে পরে এই যে বেয়ারিং বা এই রডগুলো খেয়ে যে ভেঙে পড়তে পারে, বড় দুর্ঘটনা পড়তে পারে। সেটা আপনি একটু আজিজ সাহেব, আপনি পাখাটার অবস্থাটা দেখান, নিচু করে পাখাটা দেখান যে কি অবস্থা। তো এইভাবে মসজিদের জিনিস লক্ষ্য না রাখলে পরে এই পরিস্থিতি হয়। দেখুন কিভাবে পাখাটা পড়ে গিয়ে রডটা ক্ষয়ে গেছে এবং আমাদের মাথাতে না পড়ে পাখাটা সাইডে পড়ে গেল, চলন্ত পাখা। হ্যাঁ, তো মসজিদের কমিটি একটু ভিডিওকে দেখান। এখানে মসজিদের কমিটি সেক্রেটারি সাহেব নাজির হোসেন সাহেবকে আমি বলবো যে বিষয়টা একটু দেখেন কি অবস্থা। পাখা মাথাতে পড়ে গেল। এখানে ছোট ছোট ছেলে পেলে নমাজ পড়ে, 5 ওয়াক্ত নমাজের অবস্থায় যদি পাখাটা মাথায় পড়তো তাহলে কি অবস্থা হতো। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। অতি সত্বর সেক্রেটারি নাজির হোসেন এবং মসজিদের সর্দার মোড়ল সাদ্দার সাহেবকে বলবো পাখাগুলো মিস্ত্রি দিয়ে ভালোভাবে চেকিং করে পুনরায় যাতে সব ঠিকঠাক থাকে সেগুলো দেখার জন্যে। এবং তার সঙ্গে সঙ্গে যারা এই ভিডিওটা আপনারা দেখছেন, যারা মসজিদের ইমাম সাহেব থাকবেন, মসজিদের মুতাল্লি সাহেব থাকবেন, সেক্রেটারি থাকবেন, বা মসজিদের যারা দায়িত্বশীল থাকবেন, আপনাদের প্রতি অনুরোধ, প্রত্যেকটা মসজিদের পাখাগুলো ভালোভাবে চেক করবেন মাঝে মাঝে যে কি অবস্থা আছে। এরকম যেন কোনো মসজিদে এরকম ঘটনা না ঘটে বা কোনো মুসল্লির মাথাতে যেন পাখা না ভেঙে পড়ে, তার জন্য আপনারা সকলের প্রতি, মসজিদ কমিটির যারা দায়িত্বশীল তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা মাঝে মাঝে পাখাগুলো চেক করবেন। আল্লাহ যাতে আপনাদেরকে নিরাপদে রাখেন আর কোনো মুসল্লির মাথায় যেন পাখাই ভরে না পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মানুষ বেশি সচেতন হয়।